আমার ভাই মনির হে আবার থায় মালয়েশিয়া, হঠাৎ করে ফোন দিয়ে কইতেছে ভাই কিছু মালয়েশিয়া কিনে ডন্য ডন্নি পাঠাইছি, হ্যাঁ যাইবে মাদারীপুর, আপনি একটু যাই রিসিভ করে লই যাইবেন। যেমন কথা তেমন কাজ, হাঁটি হাঁটি পাফা করে হেলিকপ্টার ছাড়িয়ে চলিয়ে গেলাম বাসে মাদারীপুর। আইয়া নামলাম মস্তাপুর বাজারে, মস্তাপুর গুলি উঠলাম অটোতে। অটোতে উঠার পর বাপু যে জিক্রেন জিক্রেইতেছে আর সেইটা চ খাত ভালো। যাই হোক মাজার কাড়ি কুড়ি মনে করেন ঠিক রেহাই দেয়। আবার কোন রকম খিসমে দিয়ে বললাম, অটোওয়ালায় চালাইতে আছে। এইবার ফোন দিলাম এই মনিরের এই বন্ধু, যেই বন্ধুর দ্বারা মাল পাঠাইছে, যে বলে মালয়েশিয়া নিয়ে বাংলাদেশ আইছে, এ কইতেছে ভাই বাঙ্গাবির ইসলামের একটা বাজার আছে, ওহিনেই আপনি আমার ফোন দেবেন। এখন কি করবো বাবু, বইয়ে রয়েছি খিসমের দিয়ে অটোওয়ালায় তো অটো চালাইতে আছে। মাদারীপুরের সৌন্দর্য দেখতে আছি, সৌন্দর্য উপভোগ করতে আছি। তবে মাদারীপুর কিন্তু আমাদের বরিশাল থেকে পিছাইয়া নাই। আলহামদুলিল্লাহ মাশাল্লাহ খুবই ভালো। মাদারীপুরের ওয়েদার, গাছগাছালি, কেলা গাছ, সবরি গাছ, আরজা ফারজা, মানুষজন সবই ভালো লাগছে, ভালো লাগে এই আর কি। যাই হোক না ভাই, আমি আর কথা বাড়াবো না, তাই আইয়ে এই ভাঙ্গা বাজারে বইলাম এক চার দোকানে, চা আলারে জিগাইলাম ওনে ভাই এর দুধ কি অরিজিনাল? হ ভাই একাল খাঁটি দুধ, এককাল অরিজিনাল। এইবার কইলাম না ভাই দুধ অরিজিনাল, হ্যাঁ বুঝলাম, কিন্তু এটা কি ঘরের ডা না খড়ের ডা? এইবার দোকানদারে কইলে না ভাই এখন ঘরের ডার গায়ে হাত দেওয়া যায় না, পানি কি চাই লাতি মারে, এটা খড়ের ডা। এইবার চা খাইলাম, চা খাইতে না খাইতে আবার ঢুকে গেলাম বড়ই ক্ষেতের মধ্যে, যাইয়ে দেখি কি বড়ই পাহা যে পাকছে না ভাই, পুরো জাগরইয়ে পড়ছে। ওই দেখে কি ঠিক থাকুন যায়, খাইলাম গোটা 10-12 বড়ই, খুবই ভালো লাগছে। আসলে দেখার মতো দৃশ্য, আমি এরকম দৃশ্য আমি আর দেখিনি। তো ভালো থাকেন, সুস্থ থাকবেন সবাই।